পরস্পর যখন সাক্ষাৎ করলো, হ্যান্ডশেক করলো, এই সিম্পল হ্যান্ডশেকটাও কিন্তু মানুষ এটাকে ভাইরাল করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে হাতটা ধরলেন, বা এখানে তারেক রহমান তাকে বললেন যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আবার খুব সুন্দরভাবে বললেন যে আমাকে ওনার সালাম দিবেন। তো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ বার্তা পৌঁছাবে যে পলিটিক্যালি আমাদের কী ধরনের আচার ব্যবহার করা উচিত, কেমন সম্মান দেখানো উচিত, যেটা মনে করেন যেই সম্মানগুলো আমরা সাধারণত বিশেষ করে আওয়ামী লীগের রাষ্ট্রপ্রধান থেকে আমরা অন্য পলিটিক্যাল পার্টির প্রতি দেখিনি। আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক, রাগ বিরাগ অনেক কিছু হয়েছে। তারপরেও কিন্তু তিনি তারেক রহমানের সাথে তার দেখাটাকেও আমি মনে করি ইউনূস সাহেবের জন্য একটা ভালো বদান্যতা। আবার একই সাথে তারেক রহমানও তার প্রতি যে শিষ্টাচার দেখিয়েছেন, তিনি অনেকে এটা নিয়েও আবার দেখলাম ভিডিও বা ছবি ভাইরাল করেছে যে তারেক রহমান কীভাবে বসছেন। সো অনেকে আবার এটাকে টার্ম করেছেন পারিবারিক শিক্ষা। সো তারেক রহমান কিন্তু সেখানে ওই যে আমরা একটা বিষয় ভাইরাল হয়েছিল না যে আপনার কোনো একজন রাষ্ট্রপতির সামনে মুন্নিশা নাকি যেন পায়ের উপর পা উঠিয়ে বসেছিলেন, তো এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল যে আদবটা নিয়ে। তারেক রহমান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে মানে তিনি তার বসার ভঙ্গিমাটা প্রচণ্ড রেসপেক্টফুলি ছিল। দ্যাট ওয়াজ ভেরি গুড জেস্টার। সো এই বিষয়গুলো কিন্তু একটা ভালো বার্তা বাংলাদেশকে দিবে। এবং আমার মনে হয় যে একই সাথে যদি একটা বার্তা চলে আসছে যে ইলেকশনের কথাটা যে 12ই ফেব্রুয়ারি বা কাছাকাছি সময়ের মধ্যে হতে পারে, প্রথমত মিটিংয়ের তাদের গুড জেস্টার, দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন সম্পর্কে একটা পজিটিভ বার্তা। এই দুইটার কারণে এই পুরো ওভারঅল জিনিসটা বাংলাদেশে আমার মনে হয় অনেক পজিটিভ। তবে আমার মনে হয় একই সাথে এটা নিয়ে একটু এনসিপি আপসেট হইতে পারে। কারণ হচ্ছে এনসিপির জন্য অ্যাকচুয়ালি যত লম্বা সময় পেত তত তারা সুযোগ পেত দলটাকে গঠন করার, এবং যত তারা অথরিটি পেত তত তারা দলটাকে গুছাইতে পারত। কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো দলই ক্ষমতায় থাকা ছাড়া তার বড় দল বানাইতে পারে না। জাতীয় পার্টি দল গঠন করছে ক্ষমতায় থেকে, বিএনপি ক্ষমতায় থেকে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে। সো এনসিপির জন্য ওইরকম একটা সুযোগ ছিল যে ক্ষমতায় থেকে দলটাকে গোছানো। এনসিপি সেই সুযোগটা পাবে না, যদিও এটা ইথিক্যালি মোরালি দিস ইজ নট এ রাইট থিং, বাট আপনি পলিটিক্স মোরালিটি ইথিক্স বলে কিছু নেই। কারণ ইন পলিটিক্স ম্যাকিয়াভেলির একটা কথা অনুযায়ী প্রিন্স বুকে উনি একটা কথা বলছেন যে বোথ মোরাল অ্যান্ড ইমোরাল অ্যাক্টস আর জাস্টিফাইড ইন পলিটিক্স। তো সেই দৃষ্টিকোণ থেকে ওদের চাওয়াটা লজিক্যাল। সো তারা এই জায়গাটা আমি মনে করি অনেকটা আপসেট হবে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে এনসিপি মনে হয় না খুব ভালো করে নিজেদেরকে গুছাতে পারবে। আওয়ামী লীগ পারবে না এই অল্প সময়ের মধ্যে অংশগ্রহণ করতে, কারণ এখানে কোর্ট, বিচার, আদালত, কোর্টের রায়, এগুলো একটা সময় লাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটাকে এখন বাংলাদেশের আমরা যদি গত 10-20 বছরে যদি কোর্টের রায়ের প্রক্রিয়াটা বা সময় ডিউরেশনটা আমরা দেখে থাকি, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না এই রায়টা পাওয়া। কারণ প্রথমত কোর্টের রায় পেতে হবে, তারপর নির্বাচন কমিশনের কিছু বিষয় আছে, সংশোধনী বিষয় আছে, এগুলো অনেক কিছু আনতে হবে। সো বলা যেতে পারে যে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এখন তাহলে কি হবে? সেক্ষেত্রে আওয়ামী লীগ তারা তাদের পছন্দ মতো বিভিন্ন দলগুলোতে তারা হয়তো বা পার্টিসিপেট করবে, অনেকটা শ্যাডো অ্যাক্টিভিটিসগুলো তারা করবে। যে এখন এই বাংলাদেশে তো যদি আমি মিনিমাম 4 কোটিও সদস্য ধরে নিই আওয়ামী লীগের, মিনিমাম 5 কোটি বা 4 কোটি ধরি, এই লোকগুলো তার বসে থাকবে না, কিছু তো করতে হবে। তারা তখন কিছু অংশ জামাত ব্যতীত আমরা সব দিকেই তারা যাবে। তাদের মেইন ঘৃণাটা হচ্ছে জামাতের দিকে। বিএনপিতে কিছু লোকজন হয়তো ভোট দিবে, কারণ অনেক মানুষ আছে এলাকা ভিত্তিক যারা কাজ করে। আবার কিছু লোকজন হয়তো এনসিপির সাথে দিতেও পারে, নাও দিতে পারে। বাট আমার মনে হয় মোস্টলি মেজরিটিটা শিফট করবে আপনার বিএনপির দিকে কিছুটা, এবং অন্যান্য ছোটো ছোটো দলগুলো এবং কিছু স্বতন্ত্র যারা প্রার্থী দাঁড়াবে তাদের দিকে যাবে। কিছু ভোট এনসিপিতে যেতে পারে, কিছু হয়তো জামাতে যেতে পারে।